বিয়ে শব্দটি অনেক ছোট কিন্তু এর গভীরতা অনেক বেশি। একটা মেয়ের জীবনে যে কত বড় একটা পরিবর্তন এনে দেয় এই বিয়ে, শুধু একটা মেয়েই বলতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ের ভিডিও। তো এতদিন তো হলুদের ভিডিও শেয়ার করলাম, তো আজকে বিয়ের ভিডিওটা শেয়ার করি। তো দুপুরের দিকে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। সকালে ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি, যার কারণে রেডি হয়ে আসতে অনেক লেট হয়ে গেছে। অনেক মানুষ খেয়ে চলে গেছে। যাই হোক, অনেক 2-3 বেজ পরে আমরা বসেছি খাওয়ার জন্য। তো এখানে আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে, ওর বাবার বাসার লোক আসলেও খাবে, এই জন্য আমি ওকে কিছু খাইয়ে দিলাম। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে উপরে এসেছি। এখানে আমার কাজিন ছবি তুলতেছিল, তো আমিও কিছু ছবি তুলে নিলাম আমার কাজিনের সাথে। আর এইদিকে বউকে স্টেজে নিয়ে আসতেছে ফটোশ্যুট করার জন্য। আর আমরা সবাই বউর সাথে একটু ছবি তুলে নিলাম, কারণ বরযাত্রী চলে আসলে আর ছবি তোলার ওইরকম সময় পাবো না। এই ছবিগুলো একসময় স্মৃতি হয়ে থাকবে, এই দিনটা আর কখনো ফিরে আসবে না। এদিকে বরযাত্রী চলে এসেছে, আর বরযাত্রীর জন্য 2 গ্লাস শরবত করেছে। একটা করেছে হলুদ আর লবণ দিয়ে, আরেকটা করেছে চিনি আর ট্যাং দিয়ে। তো জামাই তো অনেক চালাক, সে ট্যাঙেরটাই খেয়েছে। এবার মিষ্টিও সে হাতে ধরেই খেয়ে নিয়েছে। দুর্দান্ত চালাক, স্মার্ট জামাই। তো এখানে জামাইয়ের খাবারও দেওয়া হয়েছে, ডালা সাজিয়েছে সুন্দর বড় একটা আস্ত খাসি, রোস্ট, টিক্কা, অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে। আর জামার পিছনে আমাদেরকে বসানো হয়েছে, ডেকে নিয়ে যে তোমরাও খাও সাথে। আমাদেরকে টিকা দিল, বড় একটা লেগ পিস দিল। আমরা কয়েকজন মিলেই খেলাম, অনেক মজা হয়েছে খাবারটা। তারপর আবার কিছু জর্দাবাদ খেলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন বিয়ের কাজ শুরু হয়ে যাবে। আর এই সময়টা যে কেমন লাগে শুধু একটা মেয়ে উপলব্ধি করতে পারবে, আর কেউ না। কনকের হাত কাঁপতেছিল লিখতে, আর গলা কাঁপতেছিল কবুল বলতে। আর জামাই তো খুব সুরসুর করে সাইন করে দিল। একেই বলে ছেলে মানুষ। ছেলেরা তো মহা খুশি, বাসায় নতুন বউ নিয়ে যাবে, কিন্তু মেয়েরা বোঝে যে নিজের বাবার বাসা ছেড়ে চলে যেতে কেমন লাগে। একটা মেয়েই শুধু বুঝতে পারে মেয়ের কষ্টটা। এখন তার বিদায়ের সময় হয়ে গেছে, তার বাবা মাকে রেখে শ্বশুর বাসায় চলে যাবে। আপনারা সবাই এই নতুন দাম্পত্যর জন্য দোয়া করবেন, যেন তারা সুস্থ থাকে, ভালো থাকে। আর আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।